শহরের আকাশ ঢেকে গেছে আজান আর তাকবীরের সুরে। রমজানের শেষ 10 দিন, চাঁদনি রাত, পবিত্র আল আকসায় তারাবির নামাজ আদায় করেছেন প্রায় 1 লাখ মুসল্লি। কিন্তু এই উপস্থিতি শুধুই ধর্মীয় অনুভূতির বহিঃপ্রকাশ নয়, এটা এক ধরনের নীরব প্রতিবাদ, একান্ত আরাধনার ভেতর দিয়ে জালিম নীতির বিরুদ্ধে এক আত্মিক প্রতিরোধ। মঙ্গলবার রমজানের 25তম দিন জেরুজালেমের এই ঐতিহাসিক মসজিদে জড়ো হন বিপুল সংখ্যক ফিলিস্তিনি। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষের কঠোর নিষেধাজ্ঞা ও সামরিক চেকপয়েন্টের নানা রকমের বাধা ছিল, তবুও নামাজিদের স্রোত থামানো যায়নি। জেরুজালেম ও আল আকসা মসজিদ সংক্রান্ত দায়িত্বে থাকা ওয়াকফ বিভাগ জানিয়েছে, অধিকাংশ মুসল্লি ছিলেন জেরুজালেমের বাসিন্দা ও ইসরায়েলে বসবাসকারী ফিলিস্তিনি নাগরিক। কিন্তু পশ্চিম তীরের নানা শহর ও গ্রাম থেকে আসা হাজার হাজার মুসল্লিকে জেরুজালেমে ঢুকতে দেয়া হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী রমজান শুরু হওয়ার পর থেকেই নানা বিধিনিষেধ জারি করে রেখেছে। বয়স, নিরাপত্তা যাচাই সহ নানা কারণে হাজারো ফিলিস্তিনিকে আল আকসায় প্রবেশাধিকার দেওয়া হচ্ছে না। তবুও যারা পেরেছেন তারা উপস্থিত ছিলেন হৃদয়ের গভীর তাগিদে, প্রার্থনায় একাগ্র হয়ে। আল আকসা শুধু একটি উপাসনালয় নয়, এটি ফিলিস্তিনি জাতিসত্তার প্রতীক। সেখানে এমন বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি, তা যত বাধাই থাকুক না কেন, একটি স্পষ্ট বার্তা বহন করে। ফিলিস্তিনিরা তাদের ধর্মীয় অধিকারে ছাড় দিচ্ছেন না, বরং যত বেশি বাধা তত বেশি দৃঢ়তা নিয়ে তারা সামনে এগিয়ে যাচ্ছেন। রমজানের শেষ 10 দিন মুসলিমদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এই সময় অনেকে ইতিকাফে বসেন, মসজিদের নির্জন সাধনায় মগ্ন থাকেন। ঈদুল ফিতরের আগের এই দিনগুলোতে আল্লাহর নৈকট্য অর্জনের আকাঙ্ক্ষা যেন দ্বিগুণ হয়। চলমান সংঘাত, মানবাধিকার লঙ্ঘন ও দখলদারিত্বের মধ্যেও আল আকসায় লাখো মানুষের সমবেত নামাজ বিশ্বকে মনে করিয়ে দেয়, ঈমান, আশা ও প্রার্থনার শক্তিকে কোনো দেয়াল থামাতে পারে না। এই শনিবার বা রবিবার রোজা শেষ হলে ফিলিস্তিন সহ মুসলিম বিশ্ব ঈদুল ফিতর উদযাপন করবে। কিন্তু এবারের ঈদ অনেকের জন্য অশ্রু আর আক্ষেপের মধ্য দিয়ে আসবে, কারণ গাজা, পশ্চিম তীরের বহু মানুষ যারা প্রতি বছর আল আকসা ঈদের নামাজ পড়তেন, এবার সেখানে পৌঁছতেই পারবেন না। তারপরও আল আকসা জেগে আছে। নামাজিদের কণ্ঠের প্রতিধ্বনিত হচ্ছে আত্মমর্যাদা, শান্তি আর অটল বিশ্বাসের বার্তা।